বন্ধু, পড়াশোনার প্যারা, কলেজের প্যারা, ফ্যামিলির প্যারা, ওর কথা পড়াশোনার ভালোই লাগে না। দেখ তো, পড়াশোনা ছাড়া কিছু করা যায় না। আরে বন্ধু, এই পড়াশোনার প্যারা, কলেজে স্যারের প্যাদানি, আর রেজাল্টের পর মায়ের বকাঝকা, আর বাপের হাতের মায়ের তো আছেই। এসব আর ভাল লাগে না বন্ধু। দেখ তো, পড়াশোনা ছাড়া কিছু করা যায় কিনা। করা যায় না মানে অবশ্যই করা যায়। কি করা যায় বন্ধু? তাদের পৃথিবীতে যত বিজনেসম্যান আছে তারা অধিকাংশই লেখাপড়া করে নাই। তাইলে আমার প্রথম আইডিয়া হইলো আমরা বিজনেস করি। আমরা বিজনেস করি, অতীতের যত রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে ফেলাম। আমরা তিনজনের মধ্যে এমনও সম্ভাবনা আছে যে আমরা একদিন গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাবো। বিজনেসটা শুরু করবো কি দিয়া? আরে হ্যাঁ বন্ধু, 3 মাস আগে পুকুরে 3 লাখ টাকার কই মাছ চাষছিলাম, পরে 6 মাস পর 9 লাখ টাকা। তাইলে বন্ধু, পুকুর লিজ নিয়ে কই মাছ চাষ করে ফাটা ফাটা করে ফেলাম। তাহলে আমাদের একমাত্র উদ্দেশ্য এখন কই মাছ। যদি আমরা এখন লিজ নেই 1 লাখ টাকা দিয়ে, 3 লাখ টাকার যদি কই মাছ ছাড়ি, তাহলে আমরা 6 মাস পরে বেচবো 9 লাখ টাকা। আর আমার লাভ হইলো কত? 5 লাখ টাকা। তাহলে আমাদের এখন একমাত্র উদ্দেশ্য কই মাছ। 60,000 টাকাতে 3টে গরু কিনছি, 3 মাস পর 3,60,000 টাকা বেচছি, আমার 3 লাখ টাকাই লাভ। শোন বন্ধু, আমরা 3টা গরু কিনবো 60,000 টাকা দিয়ে, 3 মাস পরে বিক্রি করবো 3,60,000 টাকা। পরবর্তীতে আমরা 10টা গরু কিনবো, 10টা গরু কিনা 30 লাখ টাকা বিক্রি করবো। তারপরে আমরা 30টা গরু কিনবো। আস্তে আস্তে এইভাবে একদিন আমরা কোটিপতি হয়ে যাবো। তাহলে এখন আমাদের একমাত্র উদ্দেশ্য কি? গরু। ভাইরে ভাই, ছাগলে যে এমন পরিমাণ লাভ, 5 লক্ষ টাকা ইনভেস্ট করে আজকে আমি 50 লক্ষ টাকা মালিক হয়ে গেছি। ঠিক আছে, এখন আমার একমাত্র উদ্দেশ্য হইলো ছাগলের ব্যবসা করা। প্রথমে 5 লাখ টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করবো, তারপরে 1 বছর পরে 50 লাখ টাকার মালিক, তারপরে আমরা 50 লাখ টাকার ব্যবসা শুরু করবো, 1 বছর পরে আমরা 5 কোটি টাকার মালিক। আস্তে আস্তে একদিন আমরা লালে লাল হয়ে যাবো। বাইরে আসো বাপরে, ওটা খাও তো টের পাইতেছো না, পড়াশোনা মনোযোগ দা করো না। তোমাদেরকে আমি কয়েকদিন লক্ষ্য করতেছি, তোমাদের একটা কথা বলি, তোমরা মনোযোগ দা শোনো। কল্পনা আর স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নাই, বাস্তবতা খুবই কঠিন। এখনো সময় আছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, বাবা মার কথা শোনো। কয়েকদিন পরে যেগুলো প্যান্ট পরে আসো না, এগুলো প্যান্ট বয়ে থাকবে না।